হাই বন্ধু, আমি প্রসেনজিৎ হেল্প অনলাইন প্রসেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাবো কৃষক বন্ধুর স্ট্যাটাস কিভাবে চেক করে। এই রিপোর্ট চেক করার পর আপনারা খুব সহজেই বুঝতে পারবেন টাকা ঢুকছে কিনা। কোনো প্রবলেম থাকলে রিপোর্টে দেখিয়ে দেবে, আর প্রবলেমটা খুব সহজেই এগ্রিকালচার অফিসে দেখাতে পারবেন। তো কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাংকের বই যে কোনো একটির মাধ্যমে চেক করতে পারবেন। বন্ধুরা, খুব সহজেই আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে এই কাজটি করতে পারবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নিন। তারপর বন্ধুরা এখানে লিখুন কৃষক বন্ধু। বন্ধুরা, কৃষক বন্ধু লিখে সার্চ করলে প্রথম যে লেখাটি আসবে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু বলে লেখা এসছে, চিহ্নটা দেখতে পাচ্ছেন। বন্ধু, এই কৃষক বন্ধু লেখার ওপর আপনারা ক্লিক করবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকদের তথ্য। বন্ধুরা এই অপশানে বন্ধুরা ক্লিক করবেন। বন্ধুরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি পেজ খুলে গেছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশান। আপনার যদি আধার কার্ড থাকে আধার কার্ড সিলেক্ট করবেন, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বন্ধুরা চেক করতে পারেন। তো বন্ধুরা আমি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করবো, তো আধার কার্ড অপশানে ক্লিক করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার। এখানে বন্ধুরা আপনাদের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এই অপশানে ঘর চিহ্ন বন্ধু দেখতে পাচ্ছেন, এই অপশানে বন্ধুরা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এরকম একটা ঠিক অপশান আসবে। তারপরে বন্ধুরা ঠিক অপশান আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন। বন্ধুরা সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে চলে এসছে, কেবি আইডি নাম্বারও চলে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটা এখানে দিয়ে দিয়েছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বারটা এখানে বন্ধুরা চলে এসছে। তারপরে বন্ধুরা কৃষকের নাম চলে এসছে দেখতে পাচ্ছেন, ডিস্ট্রিক্ট চলে এসছে, ব্লক যেই ব্লক থেকে বন্ধুরা অ্যাপ্লাই করে সেই ব্লকটি চলে এসছে, গ্রাম পঞ্চায়েত এরিয়ার এখানে বন্ধুরা চলে এসছে। তো বন্ধুরা গ্রামের নাম চলে এসছে ভিলেজ। তারপরে বন্ধুরা টোটাল ল্যান্ড এরিয়া, বন্ধুরা কৃষকের বন্ধুর অ্যাপ্লাই করার সময় যে জমির পরিমাণটি দিয়েছিল সেই জমির পরিমাণটি বন্ধুরা এখানে চলে এসছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভ মানে বন্ধুরা এটা হয়ে গেছে, আপনার খুব শীঘ্রই টাকা ঢুকবে অ্যাপ্রুভ মানে। আর বন্ধুরা ট্রানজ্যাকশান সাকসেস মানে আপনার টাকাটি ব্যাংকে ঢুকে গেছে। আর বন্ধুরা আপনাদের যদি 2-3টে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, বুঝতে পারছেন না কোন অ্যাকাউন্টে ঢুকেছে, তাহলে বন্ধুরা এখানে বন্ধুরা আপনারা আধার কার্ড যে অপশানটি চুজ করেছেন সেই অপশান ছেড়ে দিয়ে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই অপশানে বন্ধুরা ক্লিক করবেন। তারপরে বন্ধুরা এই আইডি কার্ড এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। ব্যাংক অ্যাকাউন্ট অপশানটি চুজ করার পর তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার, এই অপশানে বন্ধুরা আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন, যেই অ্যাকাউন্ট নাম্বারটি বন্ধুরা আপনাদের দিয়েছে মনে হচ্ছেন। অ্যাকাউন্ট নাম্বারটি বন্ধুরা দেওয়ার পর এখানে আবার ঠিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। তারপর বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করবেন। বন্ধুরা যদি ওই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে তাহলে বন্ধুরা ক্যান্ডিডেটের নাম চলে আসবে, আর যদি ওই অ্যাকাউন্ট নাম্বারটা না দেওয়া থাকে তাহলে বন্ধুরা নিচে লেখা আসবে নো ডাটা ফাউন্ড। তাহলে আবার বন্ধুরা আমাদের দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বসে চেক করতে হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে মোবাইল দিয়ে দেখে নিন খুব সহজেই। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।